বন্ধুরা, হাতে পায়ে কালো দাগ স্পট ট্যান খুব সহজে দূর করবে, তাও আবার বাড়িতে বসে কোনো খরচা না করে। এই রেমেডি করলে তোমাদের হাতে পায়ে কালো দাগ স্ট্যান যেমন দূর করবে, তেমন কিন্তু জমে থাকা দাগ বা ময়লা সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। নমস্কার বন্ধুরা, মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে করো এই রেমেডি খুব সহজে, আর এটা করে তোমাদের হাতে পায়ে কালো দাগ ময়লা যেমন দূর করবে, জমে থাকা ময়লা তেমন কিন্তু হাত পাগুলোকে পরিষ্কার ও উজ্জ্বল করবে। তো সবার প্রথমে আমি এখানে একটা টমেটো নিয়েছি। টমেটোটাকে ভালো করে ধুয়ে নিয়ে বা একটা ভালো পরিষ্কার ফ্রেশ টমেটো নাও। ওখান থেকে তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে তোমরা টমেটো পিউরিটা বের করে নাও। টমেটো পিউরি বা টমেটো কী করে, টমেটো কিন্তু আমাদের স্কিনটাকে কিন্তু অবশ্যই বন্ধুরা ফেয়ার উজ্জ্বল করতে সাহায্য করবে। অবশ্যই আমি টমেটোর সঙ্গে দিলাম কাঁচা হলুদ কিন্তু অবশ্যই আমাদের স্কিনের ভালো একটা অ্যান্টি এজিং ফাইলের ও স্কিনটাকে ফেয়ার করতে খুব পরিমাণে সাহায্য করবে এই কাঁচা হলুদ। এখানে আমি কাঁচা হলুদ টমেটোর মধ্যে একসঙ্গে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা এখানে দিলাম অবশ্যই বন্ধুরা, এখানে কিন্তু তোমরা কাঁচা হলুদ চাইলে একটু বেটে নিতেও কিন্তু পারো। আর দিলাম অ্যালোভেরা। তো আমি দিলাম এখানে বাড়ির গাছের অ্যালোভেরা। এখান থেকে তোমরা খুব সহজে জেলটাকে তোমরা বের করে নাও। তাছাড়া বন্ধুরা, আমি এখানে অ্যালোভেরা জেল, তোমরা বাড়ির যে অ্যালোভেরা জেলগুলো বা অ্যালোভেরা গাছ থেকে যে জেলগুলো হয়, এই অ্যালোভেরা কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের ঝুলে যাওয়া স্কিনটাকে করবে যেমন টান টান, তেমন কিন্তু আমাদের হেয়ারেও ব্যবহার করলে কিন্তু হেয়ারটাকে সিল্কি শাইনিং করবে আর চুল ওঠার সমস্যা দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে। এরপর বন্ধুরা এখানে ভালো করে তোমরা মিশিয়ে নাও। তোমরা যখনই বাড়ির গাছের অ্যালোভেরা তোমরা ব্যবহার করো না কেন, অবশ্যই কিন্তু তোমরা এটাকে সঙ্গে সঙ্গে ব্যবহার না করে তোমরা রেখে দাও 10 থেকে 15 মিনিট নর্মাল জলের মধ্যে। আর দিয়ে দিলাম বন্ধুরা হোয়াইট কালারের কোলগেট। তোমরা যখনই কোলগেট ব্যবহার করবে, হোয়াইট কালারের কোলগেটটা তোমরা ব্যবহার করবে, অন্য কালারের কোলগেটগুলো তোমরা ব্যবহার করবে না। আর বন্ধুরা এখানে হোয়াইট কালারের কোলগেটটা দিয়ে তোমরা ভালো করে এটাকে তোমরা মিশিয়ে নাও। এরপর বন্ধুরা এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমরা এটাকে তোমরা স্নানের আগে ব্যবহার করো। হাতে পায়ের মধ্যে তোমরা ব্যবহার করো। হাতে পায়ের কালো দাগ ময়লা ছোপ সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে। তোমরা যখনই এটা ব্যবহার করবে, অবশ্যই বন্ধুরা স্নানের আগে ব্যবহার করবে। তোমরা কিন্তু এটাকে মুখে অ্যাপ্লাই করো না। অবশ্যই কিন্তু এটাকে তোমরা, আমি কিন্তু এখানে প্যারাশুটের নারকেল তেল কিন্তু দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা এখানে গোটা চিনি বা মধুও কিন্তু দিতে পারো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নাও। একটু বেশি করে প্যাক বানিয়ে তোমরা হাতে পায়ে বা পুরো শরীরে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে, কিন্তু তোমরা মুখের মধ্যে এটা তোমরা লাগাবে না, কারণ আমাদের মুখের স্কিন অনেক নরম সফট হয়। তো মুখে তোমরা কখনো এটা লাগাবে না। আর দিয়ে ভালো করে তোমরা এটাকে মিশিয়ে নাও। সবার প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ ড্রাই বা রুক্ষ সূক্ষ্ম পা। তো এটাকে তোমরা নর্মাল জল, পারলে হালকা উষ্ণ গরম জলে ধুয়ে নিতে পারো। তারপরে এই প্যাকটা পুরো পায়ে, হাতে বা যেখানে তোমরা ব্যবহার করো, আন্ডারআর্মস কোণের মধ্যে তোমরা খুব সহজে এটাকে তোমরা লাগিয়ে নাও। আর এইভাবে করে মাসাজ করে নিয়ে বা মাসাজ করে করে তোমরা লাগাও। অবশ্যই বন্ধুরা তোমরা এটা যখন লাগাবে হাতে পায়ের মধ্যে, এইভাবে করে একটু ঘষে ঘষে ভালো করে এটাকে মাসাজ করে করে নিয়ে কিন্তু তোমরা এটাকে লাগাও। বন্ধুরা দেখবে হাতে পায়ের কালো দাগ স্পট ট্যান যেমন দূর করবে, তেমন হাত পাগুলোকে পরিষ্কার রাখবে। আর খুব সহজে তোমরা এটাকে এইভাবে করে হাতে পায়ে কোনো আন্ডারআর্মস গোপন অঙ্গে বা যেখানে সেখানে তোমরা ব্যবহার করতে চাও, সেখানে
এখানে করে তোমরা এটাকে খুব সহজে লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। লাইক সাবস্ক্রাইব বেশি করে শেয়ার ও হাইপ করে আমার পাশে থেকো। এরপর কিন্তু অবশ্যই লেবুর খোসাটা তোমরা ফেলে দিও না, লেবুর খোসাটা তোমরা রেখে দাও। আর লেবুর খোসাটাকে দিয়ে এইভাবে করে পুরো পায়ে বা বিশেষ করে তোমরা পায়ের মধ্যে তোমরা এইভাবে করে লাগাবে বা লেবুর খোসাটাকে দিয়ে তোমরা কিন্তু লেবুর খোসাটা অন্য কোথাও কিন্তু এইভাবে ব্যবহার করবে না বা পরিষ্কার করে নেবে না। জাস্ট তোমরা পায়ের গোড়ালিগুলোকে এইভাবে করে লেবুর খোসাটাকে দিয়ে প্রথমে পরিষ্কার করে নেওয়ার পর তারপর ব্যবহার করে বা যে ব্রাশগুলো ব্যবহার করে ফেলে দিয়েছো ওই ব্রাশগুলো তোমরা ফেলবে না। এভাবে পায়ের গোড়ালিকে তোমরা পরিষ্কার করে নাও। তোমরা এটা মেখে নিয়ে অবশ্যই বন্ধুরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দাও। তারপর 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর তোমরা প্রথমেই লেবুর খোসা, তারপর বন্ধুরা তোমরা ব্যবহার করা ব্রাশ দিয়ে এইভাবে করে তোমরা পায়ের গোড়ালিগুলোকে পরিষ্কার করে নাও। আর তোমরা কিন্তু অবশ্যই তোমরা এটা সপ্তাহে 2 থেকে 3 বার করো। এতে যেমন পায়ের গোড়ালিকে পরিষ্কার রাখবে, তেমন কিন্তু হাত পাগুলো বা পুরো মুখ, গা হাত পা অবশ্যই কিন্তু তোমরা মুখে ব্যবহার করবে না, গায়ে হাতে পায়ে পুরো শরীরে কিন্তু তোমরা ব্যবহার করবে। কখনো এটা তোমরা মুখের মধ্যে লাগাবে না। আর এটাকে তোমরা 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর তারপর বন্ধুরা গোড়ালিটাকে এইভাবে করে পরিষ্কার করে নেওয়ার পর ব্রাশ দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে। আর এরপর তোমরা যে ময়শ্চারাইজার ব্যবহার করো, তোমরা সেই ময়শ্চারাইজারটা হাতে পায়ের মধ্যে পুরো শরীরের মধ্যে লাগিয়ে নাও, না হলে প্যারাশুটে নারকেল তেল আর বন্ধুরা ডাবর হানি রোজ ওয়াটার একসঙ্গে এইভাবে করে লাগিয়ে নাও। অবশ্যই তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার করো, দেখবে তোমাদের পেডিকিউর ম্যানিকিউর করার দরকার পড়বে না। হাত পাগুলোকে দেখবে দুধের মতন ফর্সা উজ্জ্বল চকচক করতে সাহায্য